পরীক্ষায় অংশগ্রহণের মতো ফলাফলেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মাধ্যমিকে পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তিতে ছাত্রীদের জয়জয়কার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পাশের হারে প্রায় 3% এগিয়ে মেয়েরা। এবছর একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান 51টি। নাসিরউদ্দিনের আরও একটি রিপোর্ট। পরীক্ষার ফল হাতে পেয়েই উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। তবে ফলাফলের চিত্রে মেয়েদের হাসি বেশি চওড়া। অংশগ্রহণের ক্ষেত্রেও এগিয়ে তারা। এবার পরীক্ষায় বসে 10,24,803 জন ছাত্রী। সেখানে ছাত্র সংখ্যা 9,88,794। মোট পাশ করেছে 16,72,153 জন। এর মধ্যে মেয়ের সংখ্যা 8,65,600। ছাত্রদের চেয়ে জিপিএ-5 বেশি পেয়েছে 15,423 জন ছাত্রী। ছাত্রদের মধ্যে জিপিএ-5 পেয়েছে 83,353 জন, আর ছাত্রীদের মধ্যে 98,776 জন। এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-5। 2023 সালে পাশের হার ছিল 80.39%। চলতি বছর পাশের হার 83.04। গেল বছর জিপিএ-5 পায় 1,83,578 জন। এবার এ সংখ্যা কমেছে 1,449টি। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল 83.04%। 23 সালে সেটি ছিল 80.39%। চলতি বছর মাধ্যমিকে পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। পাশ করেছে 92.33%। সর্বনিম্ন সিলেটে 73.04%। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে। এসএসসিতে এবার শতভাগ ফেল ও পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুটিই বেড়েছে। এবার 2,968টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। মোট প্রতিষ্ঠান যেই সর্বসাকুল্য সেটা 29,861টি প্রতিষ্ঠানের মধ্যে। ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় আগ্রহী করার চেষ্টা করছে সরকার। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।